বিবাহের পূর্বে ৩টি প্রস্তুতি। ১ নাম্বার, মোবাইল থেকে বিরত থাকা। ২য় নাম্বার, রিলেশন করে বিবাহ না করা। ৩য় নাম্বার, সবসময় দোয়ার ইহতেমাম করা। মোবাইল দ্বারা উদ্দেশ্য হলো মোবাইলে কোনো রকম অশ্লীল খারাপ ভিডিও না দেখা, অর্থাৎ নিজের চোখের হেফাজত করা। ২য় নাম্বার, রিলেশন করে বিবাহ না করা, এই জন্য যে বিবাহ বন্ধনটা হারাম দ্বারা শুরু হয় সেটা কিভাবে চিরঞ্জীবী হবে। ৩য় নাম্বার, আল্লাহর কাছে নেক স্ত্রীর দোয়া করা, কেননা আল্লাহ তাআলার কাছে দোয়ার দ্বারাই সব কিছু পাওয়া যায়। বিবাহের সময় ৩টি প্রস্তুতি। ১ নাম্বার, বিবাহের সময় শ্বশুরের টাকা না দেখা, মেয়ের দিনদারিত্ব দেখা। ২য় নাম্বার, বিবাহের সময় কম খরচ করা, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের সময় কম খরচ করাকেই সুন্নত বলেছেন। ৩য় নাম্বার, বিবাহের সময় সব রকম গুনাহ থেকে পরহেজ করা, যেমন বিবাহের সময় মেয়ে পুরুষকে একসাথে বসানো বা বিবাহের সময় গান বাজনা ইত্যাদি বাজানো, অর্থাৎ বিবাহের সময় ইসলাম যে কাজগুলোকে সাপোর্ট করে না সেই কাজগুলো করা থেকে বিরত থাকা। বিবাহের পরে ৩টি প্রস্তুতি। ১ নাম্বার, স্বামীকে ধৈর্যশীল হওয়া। ২য় নাম্বার, সব কিছুকে ইতিবাচক দেখা, সবাইকে নিজের মনে করা, সব কিছু মেনে নেওয়া, প্রশ্ন না করা। ৩য় নাম্বার হলো সংসারের সুখের জন্য স্ত্রীর প্রশংসা করা। সব কথার সমষ্টি হলো বিবাহের পূর্বে থেকেই গুনাহ থেকে পরহেজ করা, গুনাহ না করা এবং দোয়ার ইহতেমাম করা, আর বিবাহের পরে ধৈর্যশীল হওয়া এবং সবাইকে ইতিবাচক দেখা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিবাহের আগে এবং বিবাহের সময় এবং বিবাহের পরে এই কাজগুলো করার তৌফিক দান করুক। আমিন।